বিরতির পর স্বাগত। রাজ্যের দুটি আসনেই বিজেপি টিকিটে লড়াই করা দুই প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছে। তাই ইতিমধ্যেই গতকাল থেকে জয়ের উল্লাস পরিলক্ষিত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। অন্যদিকে ধর্মনগরেও কিন্তু একই চিত্র, বিজয় মিছিল, উল্লাস ধর্মনগরে। আজ দেখা গেছে ধর্মনগরে কৃতি সিং দেববর্মার সমর্থনে বিজেপির সমর্থকদের মধ্যে এক বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। আর সেই মিছিলের নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা সেখানকার স্থানীয় বিধায়ক বিশ্ববন্ধু সেন, পুর পরিষদের চেয়ারম্যান প্রত্যুৎ দে সরকার, মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ বিশাল সংখ্যক সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, এ নিয়ে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন, যা একটা রেকর্ড। ভারতের ইতিহাসে জওহরলাল নেহেরুর পর আর কেউ তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে পারেননি। পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব এবং পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে কৃতি সিং দেববর্মা যে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ত্রিপুরা রাজ্য থেকে দুটি আসন মোদীকে উপহার স্বরূপ দিয়েছে, তার জন্য মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরো বলছেন, যেভাবে রাজ্যের দুটি আসনে ভাজপা জয়লাভ করেছে, সেরকম জয় বামফ্রন্ট লাভ করতে সেখানে চাঁদাবাজি, জুলুমবাজি, বোমাবাজি, এমনকি মানুষের উপর আক্রমণ সংগঠিত করতে হতো। কিন্তু এখানে শুধুমাত্র স্লোগান আর সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবার মাধ্যমে আজ এত বড় জয় উঠে এলো রাজ্য থেকে। কি বলছেন তিনি, শোনাবো। যখন আমাদের প্রার্থী ঘোষণা হয়, কত রকম গাল গপ্পের আলাপ, কত রকম ফেসবুক, ইনস্টাগ্রাম কি বলে কৃতি সিং বহিরাগত, ওনাকে কি পাওয়া যাবে কিনা, অনেকের মনে গোসা, ট্রাইবেল অনেক রাগ, বাঙালি অনেক গোসা, কেউ এরকম সেন্টিমেন্টাল নিয়েছে, এখান থেকে কিছু কিছু অপপ্রচার হয়। আমি বারবার বলেছি যে কৃতি সিং দেববর্মা মহোদয় কয়েক লক্ষ ভোটে জিতবেন এবং গতকালকে ফলাফল দেখেছেন 4,87,000 ভোটে এই এলাকার ত্রিপুরা সিং কৃতি সিং দেববর্মা মহোদয়কে আপনার পূর্বাঞ্চল জয়ী করেছেন। এটা আমাদের কোনো কৃতিত্ব নেই। 1 নম্বর কৃতিত্ব সমস্ত ত্রিপুরা জনগণের, আর ফুল কৃতিত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। ওনার নেতৃত্বে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাব। আমার শেষ কথা, আমরা মানুষের জন্য সমর্পিত প্রাণ, আমরা ধর্মনগরের উন্নয়নের জন্য সমর্পিত প্রাণ। আর পাশাপাশি আমাদের কতগুলো বক্তব্য আছেন, চাঁদাবাজি, জুলুমবাজি নেই, মানুষ শান্তিতে থাকতে হবে। সে ব্যবসায়ী হোক, কর্মচারী হোক, কারোর উপরে যেন কোনো রকম চাঁদাবাজি, জুলুমবাজি, কোন রকম আক্রমণ, হুলস্থুল না হয়। গতকালকে লক্ষ্য করেছেন কাউন্টি হলের শেষের পরে সবাই এখানে এসে জয়ী ক্লাবের এখানে সমাবেত হয়েছে বৃষ্টির মধ্যে, তারপর জানতার বাড়ি ফিরে গেছেন সবাই। এটাকে রিভার্স হয়েছে ভাবুন। মনে করুন ত্রিপুরা রাজ্যে সিপিএম ক্ষমতা আছে, তারা লোকসভা দুটো নির্বাচনে জয়ী হয়েছে। গতকালকে দুপুরবেলার পর থেকে আজকে নির্বাচিত বোমাবাজিতে কেউ থাকতে পারত না। তারপরে মুখে গন্ধ লাগিয়ে চাঁদাবাজি, জুলুমবাজি, হুজ্জতি, মিটিং মিছিল করে মানুষের জীবনটাকে ছেড়বার করে দিত। আমরা আনন্দ উৎসব করছি। মাত্র 1 ঘন্টার অনুষ্ঠান, টাউন হল থেকে বেরিয়ে, বিবেকানন্দ থেকে বেরিয়ে এখানে এসেছি। সবাইকে জানান দিয়ে দিতে চাই, এখানে সবাই স্বাধীন, সবাই ভালোবাসার মানুষ, সবাই শান্তি, সুখে, সমৃদ্ধিতে থাকবে। এটা আমাদের নৈতিক কর্তব্য। কোন রকম বোমাবাজি নাই, প্লিজ। এগুলিও দুষ্ট, এগুলো অরিজিনাল দেখাবো। মিটিং মিছিল লড়াই করতে নেমেছি। আর সিপিএম কংগ্রেস তো আমাদের কাছে কোনো হিসাবেই নাই। এই যে সিপিএম কংগ্রেস বলেছে কৃতি সিং দেববর্মা মহোদয়া উনি বাইরে, আরে বাজিবন রিয়াং তো 4-5 বার জয়ী হয়েছেন ত্রিপুরা রাজ্য থেকে। কজন ছিলেন বাজিবন বাবুকে? সিপিএম এর প্রাক্তন সাংসদ কয়জন দেখেছেন? জিতেন বাবু তো একবার এমপি ছিলেন, কয়জন? আপনারা শুনলেন বিধায়ক বিশ্ববন্ধু সেনের বক্তব্য। তিনি কিন্তু এই বিজয় মিছিল থেকে সিপিআইএম কে রীতিমতো কটাক্ষ করেছেন বিভিন্ন বিষয়ে। যদিও এই বিজয় মিছিলে প্রচুর সংখ্যক বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল, প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ। কৃতি সিং দেববর্মা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে এবং আগামী দিনে তিনি পূর্ব আসনের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সংসদে যাবেন, কথা বলবেন। এই বিষয়গুলি কিন্তু আজ তুলে ধরেছেন বিশ্ববন্ধু সেন নিজের বক্তৃতায়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।